এরকম একটা চাউমিন যদি আপনি বাসায় একবার তৈরি করে খান, কোনো রেস্টুরেন্টের চাউমিনই আপনার আর ভালো লাগবে না। এতটাই মজা হয় এই স্পেশাল চাউমিনটা। আজ আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব। চাউমিনটা রান্না করার জন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তেল দিয়ে ফুটিয়ে নিয়েছি। পানিটা উতল আসার পর এখানে আমি চাউমিনের নুডলসটা দিয়ে দিচ্ছি। এই নুডলসটা আপনারা যে কোনো মুদির দোকান বা সুপার শপে পেয়ে যাবেন। এরপর আমি ডিমটা ভেজে নেব। চাইলে আপনারা স্ক্রাম্বল করে নিতে পারেন, বাট আমি সবসময় এভাবে ডিমটা ভাজি করে পিসেস করে নিই, তাহলে খাওয়ার সময় ডিমটা মুখে বাঁধে আর কি। এরপর আমি কিছু ক্যাশু নাট ভেজে নেব। ফার্স্টেই বলেছি এটা একটা স্পেশাল চাউমিন রেসিপি। এখানে কাজু বাদামটা ব্যবহার করলে চাউমিনেরটা খাওয়ার সময় দাঁতের নিচে যখন ক্যাশু নাটগুলো পড়ে তখন আরও ভালো লাগে। ক্যাশু নাটগুলো তুলে নেওয়ার পর এখন আমি চিকেন ফ্রাই করে নিব। চিকেনটা আপনি তেলে ভেজেও দিতে পারেন, বাট আমি সবসময় এভাবে ফ্রাই করে নিই। সেম টু সেম চিকেন ফ্রাই যেভাবে করা হয় ওই রেসিপিটাতেই ম্যারিনেট করে নিয়েছি। জাস্ট পিসগুলো খুবই ছোট করে নিয়েছি, একদম ছোট ছোট পিস করে নিয়েছি। আর এই চিকেনগুলো আমি ডাবল ফ্রাই করব, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে। তো আমি ফার্স্টে যেটা ভেজে নিয়েছি ওইটা আলাদা করে রেখেছি। এখন আমি ওই যে ফার্স্টে যেটা ভেজেছি ওইটা আবার ভেজে নিব। তো সবগুলা চিকেনই আমি এভাবে দুবার করে ভেজে নিয়েছি। এখন আমি কড়াইয়ে যে তেলটাতে চিকেন ফ্রাই করে নিয়েছি ওই তেলটাই দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি। একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ আমার নুডলসের পরিমাণটাও বেশি। তারপর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী কাঁচামরিচ ফালি। আর এখন দিয়ে দিচ্ছি ওই যে ফার্স্টে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম ওই নুডলসটাই দিয়েছি। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একে একে প্রতিটা মশলাই দিয়ে দিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কম করে দিতে হবে কারণ আমরা কয়েকটা সস ব্যবহার করব এখানে। দিয়ে দিব সয়া সস। সয়া সসে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লবণ থাকে, তাই আবারও বলছি লবণটা ফার্স্টে কম করে দেওয়ার চেষ্টা করবেন। এরপর নুডলসের প্যাকেটের মধ্যে একটা মশলা ছিল, মশলার প্যাকেট ছিল, এটা দিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল। বাজার থেকে খোলা চাউমিন নুডলস কিনলে ওটার সাথে মশলা থাকে না, তাই এই মশলাটা একদমই অপশনাল। এখন আমি দিয়ে দিচ্ছি সস। এখানে আমি টমেটো সস, চিলি সস, চিনি, কালো গোলমরিচের গুঁড়া, লেবুর রস সবগুলো একসঙ্গে মিক্স করে রেখেছিলাম, এতে করে রান্নার সময় সহজ হয়। আর এই সসটা কিন্তু চাউমিনের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এই যে দেখেন ডিমগুলো এভাবে পিসেস করে দিলে খাওয়ার সময় মুখে বাঁধে, অনেক ভালো লাগে। আর যদি স্ক্র্যাম্বল করে দেওয়া হয় ওইটা কিন্তু মুখে ওইভাবে করে বাঁধে না, তাই সবসময় আমি এভাবে ডিমটা ভেজে পিসেস করে দিই। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু বাদাম আর চিকেন। রেস্টুরেন্টে যখন আপনারা চাউমিন খাবেন এত বেশি ডিম, কাজু বাদাম, চিকেন এই সব কিছুর পরিমাণ কিন্তু খুবই কম থাকে, বাসায় অনেক বেশি পরিমাণে দেওয়া হয়। এরপর আমি দিয়ে দিয়েছি চিকেন পাউডার। এটা হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে নাই। এরপর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এটা একদমই ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন। আর এখনই আমি চুলাটা অফ করে দিব। আর এর মধ্যে হয়ে গেল অনেক বেশি মজার চাউমিন। এটা যে কতটা মজা হয় সেম টু সেম রেসিপি ফলো করে একবার ট্রাই করে আমাকে আপনারা জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন। চাইলে শেয়ার করে রাখতে পারেন, যখন রান্না করবেন জাস্ট একটু রেসিপিটা দেখে নেবেন। দেখুন প্রতিটা চামচে চামচে চিকেন, ক্যাশু নাট আর ডিম, এটা যে কতটা মজা। আশা করছি লুকটা দেখেই বুঝতে পারছেন। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।